নমস্কার বন্ধুরা, আমি অনিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি ভারত সেবাশ্রম বোলপুরে। আজকে আমি, আমার মা, বাবা এবং আমার হাজবেন্ড আমরা এই চারজনে মিলে এসেছি বোলপুর ট্যুরে। দুদিনের ট্যুর, আর তার জন্য আমরা থাকছি ভারত সেবাশ্রম বোলপুরে। বোলপুর ভারত সেবাশ্রমে এসে আমার ভারত সেবাশ্রম সম্পর্কে ধারণাটা একেবারেই বদলে গেল। বোলপুরের ভারত সেবাশ্রম অসাধারণ। আমাদের যে অ্যাকোমোডেশনটা তার কথা বলছি। ভারত সেবাশ্রম মাত্রই সেটা স্বামী প্রণবানন্দজির ক্ষেত্র, সেটা একটি ধর্মীয় ক্ষেত্র, একটা উপাসনার ক্ষেত্র। খুব সুন্দর অ্যাকোমোডেশন। গতকাল রাত্রে আমরা এসেছি, আর আজকে সকালে আমরা বেরিয়েছি তারাপীঠে। জাস্ট বেরোবো, সবাই মিলে রেডি হয়ে গেছি। আমি, আমার হাজবেন্ড, মা, বাবা এই চারজনে মিলে আমরা এসেছি বোলপুর ট্যুরে। আর আজকে সারাদিন আমরা বোলপুর ভ্রমণেই যাচ্ছি, তারাপীঠেও যাব। তো সবটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল অনিতা অ্যান্ড ইউ। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। সঙ্গে থাকুন। এইটা আমাদের ভারত সেবাশ্রমের যে বিল্ডিংটা আমরা রয়েছি, সচ্চিদানন্দ ভবন। এই যে মা, বাবা রয়েছে, হাজবেন্ড রয়েছে। তো আমরা এখন সকাল অলমোস্ট 6:30 AM। তো আমরা বেরিয়ে পড়েছি বোলপুরের উদ্দেশ্যে। কত সুন্দর ফুল সজ্জা রাখা রয়েছে সামনে, বিল্ডিংটার সামনে, এবং তার পাশেই দেখুন এটা একটা পুকুরের মতন আছে। তার সামনে হাঁস খেলছে, পাখিরা রয়েছে। এই রুমটাতে রয়েছিলাম। রুমের ডিটেলস আপনাদের সমস্তই জানিয়ে দেবো। তো আপাতত এইখানে আমাদের গাড়ি পার্কিং করা ছিল, এবং আমরা এই রাস্তাটা ধরে সোজা যাব। ওইদিকে এন্ট্রান্স রয়েছে। ফুল নয়, তার সাথে সবজিরও চাষ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে প্রচুর বেগুনের চাষ হচ্ছে, প্রচুর বেগুন। আর এটা আম গাছ, দেখুন খুব সুন্দর। বেগুনই তো দেখা যাচ্ছে। আর কি এই লাল লালগুলো কি? এই যেগুলো লালগুলো, এগুলো লাল শাক আর কি। বাহ, লাল শাকও রয়েছে। ভালো বাঁধাকপি বলেই পোকা হয়েছে। বাঁধাকপির ফিল্ড। এটা কি ক্যাপসিকাম নাকি? এই যে হ্যাঁ হ্যাঁ, এই তো ক্যাপসিকাম হয়ে রয়েছে, দেখুন। এগুলো হয়েছে মূলো। এই যে হ্যাঁ, তো তলায় তলায় মূল হয়ে রয়েছে। ওইদিকে আলু চাষ, ওইদিকে আর বেগুন আছে। ওই খড়ের গোলাগুলো কি, ওর মধ্যে কি আছে? এটা ভারত সেবাশ্রমের গ্রাউন্ড ফ্লোর, আমরা যেখানে রয়েছি। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে এই পুরো এরিয়াটা, এই বিল্ডিংটা আমরা রয়েছি। দোতলা বিল্ডিং, সুন্দর আলোকসজ্জা রয়েছে। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। বন্ধুরা, এই বেডরুমটি আমাদের অ্যালট করা হয়েছিল। এখানে একটি কিং সাইজ বেড রয়েছে, আর তার সাথে আরেকজনের থাকার এক্সট্রা কট লাগানো রয়েছে। মেঝে টাইলসের, ফ্লোর টাইলসের, আর চারিপাশের রংটাও দেখছেন একদমই নতুন, দেওয়ালের কালার। আর ওয়াশরুম খুবই ভালো, একদম পরিষ্কার নতুন ওয়াশরুম, টাইলসের আছে। আর বেসিন রয়েছে, মিরর রয়েছে, ফ্ল্যাশ রয়েছে, শাওয়ার রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে। খুবই সুন্দর অ্যাকোমোডেশন এবং নিট অ্যান্ড ক্লিন। আমাদের এই ভবনে টোটাল 3টে ফ্লোর রয়েছে। গ্রাউন্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের প্রাইস সেম আছে, ফার্স্ট ফ্লোরের প্রাইস ডিফারেন্ট রয়েছে, এবং প্রত্যেকটি বেডরুমের সাথেই অ্যাটাচ ব্যালকনি রয়েছে। আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম, তাই এখন এই ভিডিওটা করছি। আছি এখন ভারত সেবাশ্রমে বোলপুর। এটা রাইট সাইডে, এটা হচ্ছে প্রণবানন্দ ভবন, এটা হচ্ছে নিউ বিল্ডিং। আর ওই সাইডে পেছন দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেদাবানন্দ ভবন, এটা পুরনো বিল্ডিং। তো এখানে যদি আপনারা আসেন, আপনারা এই দুটো বিল্ডিংয়ের মধ্যে থাকতে পারেন। আরও নতুন বিল্ডিংও হয়েছে, যেটা আমরা আছি পেছন দিকে, ওটা খুব কম সংখ্যক লোকই জানি ওটা হয়েছে। সো এই প্রণবানন্দ ভবনে, সচিদানন্দ ভবন, আমরা সচিবানন্দ ভবন। তো বেদানন্দ ভবনে প্রাইসটা অনেক চিপ, আপনার 400 থেকে স্টার্ট। 400। এবার এক রুমে টোটাল আমরা দেখলাম যে 4 জন অবধি অ্যালাউ। আপনি পার পারসন 100 টাকা করে এক্সট্রা দিতে হবে। এবার 400, তারপর 500, 600, 700। এটা হচ্ছে বেদানন্দ ভবনে। আর প্রণবানন্দ ভবন, যেটা এই যে বললাম আমার রাইট সাইডে পড়ছে, দেখতে খুবই সুন্দর। এখানে সব ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন, সব ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। গিজার থাকবে, রুম ক্লিন রুম,
4 জন ম্যাক্সিমাম ওখানেও থাকা যাবে। প্রাইস স্টার্টস হচ্ছে 600 থেকে, একজন থাকলে 600, দেন পার পারসন 100 করে বাড়বে। আর এই গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে প্রাইসটা আর থার্ড ফ্লোরের প্রাইসটা সেম, বাট ফার্স্ট ফ্লোরে হলে সেটা হয়ে যাবে 1000 থেকে স্টার্ট, নন এসি 1000, তারপর আপনার 100 করে বাড়তে থাকবে, 1000, 1100, 1200, 1300 এরকম সামথিং। ভিউটা পাওয়ার ভিউটা পাবেন, ব্যালকনিটা পাবেন ফার্স্ট ফ্লোর থেকে। আর থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর একটু উঁচু হয়ে যাচ্ছে বলে মেবি তার জন্য একটু কম। আর বাকি এসি রুমও আছে, 1200 থেকে স্টার্টিং, সেম, একজন করে বাড়লে 100 টাকা করে বাড়বে। এটা আরেকটা বিল্ডিং, আমরা ছিলাম ওই বিল্ডিংটায়, আর এটা তার পাশের বিল্ডিং, 3 স্টোরেড বিল্ডিং, চারিদিকে ফুল গাছ লাগানো রয়েছে এবং আমরা এই পথ ধরে এসেছিলাম, ওই দিকেই রয়েছে এন্ট্রান্স। ফুল এসেছে গাছে গাছে, চারিপাশটা এত সুন্দর বাগান হয়ে রয়েছে ফলের, অভূতপূর্ব একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন সামনের যে মেইন ফিল্ডটা সেখানে চলে এসেছি। সারি সারি গাড়ি রাখা রয়েছে। প্রণবানন্দ ভবন, আমরা ছিলাম সচিদানন্দ ভবনে। এই পুরো এই জায়গা জুড়ে ভারত সেবাশ্রম সংঘ তৈরি হয়েছে। বন্ধুরা, ভারত সেবাশ্রম সংঘে আমরা এর আগেও এসেছিলাম, বোলপুরে আসিনি কখনো ভারত সেবাশ্রম সংঘে। এর আগে যখন বোলপুরে এসেছিলাম তখন হোটেলে ছিলাম, তো সেই এক্সপিরিয়েন্স, সেই অনুভূতি আর আজকের অনুভূতি সম্পূর্ণ আলাদা। খুব ভালো লাগলো ভারত সেবাশ্রম সংঘে এসে, এত বড় জায়গা আর এত সুন্দর ব্যবস্থাপনা, খুব ভালো লেগেছে। চারিপাশটায় গ্রিনারি রয়েছে, মানুষেরা মর্নিং ওয়াক করছে, ইভিনিং ওয়াক করছে, সবাই মিলে একসাথে বসে গল্প করছে, ঠাকুরের আরাধনা হচ্ছে, স্বামী প্রণবানন্দজির আরাধনা হচ্ছে, সময় সব কিছু হচ্ছে, খুব ডিসিপ্লিন রয়েছে। এখানে বয়েজ হোস্টেলও রয়েছে, ছোট ছোট বাচ্চাদের এখানে এডুকেশন দেওয়া হয় এবং সব নিয়ম মাফিক হচ্ছে। সময়ে ব্রেকফাস্টও দেওয়া হবে আর সকালের চাটা বিনামূল্যে আছে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাবে তার আগে ব্রেকফাস্ট করে নিচ্ছে, দেখেছেন তো? এখানে পড়াশোনার সুন্দর পরিবেশ রয়েছে, বাচ্চারা পড়তে এসেছে। প্রণবানন্দ ITI কলেজ আছে। তোমরা কোন ক্লাসে পড়ো? এখানে কি থাকো? আচ্ছা, মানে কত অবধি ক্লাস আছে? 1 থেকে 8 অবধি এখানেই থাকো? আর এখানেই সব খাওয়া দাওয়া? আচ্ছা, বাচ্চাদের খাবার পরে এইখানে, হ্যাঁ সত্যি পুরো নবোদয়ের মতন। হ্যাঁ, বাচ্চারা এখানে খাওয়ার পরে হাত পা মুখ ধুচ্ছে, আমাদের নবোদয়ের মতনই। কি আছে ভিতরে ক্যান্টিনে? খাবারের প্রাইসটা বলে দাও। খাবারের প্রাইস মর্নিং ব্রেকফাস্ট 30, আর আপনার লাঞ্চ আর ডিনার ওই 70 টাকা করে নেবে। এবার সকালবেলা যেটা দেখেছি সেটা হচ্ছে ওরা দেয় আপনার ব্রেকফাস্টে মুড়ি, ঘুগনি, বোঁদে, ভ্যারি করে নাকি? ভ্যারাইটি, হ্যাঁ ভ্যারি করে। মুড়িটা থাকে, মুড়িটা দিয়েই ওরা মেইনলি দেয়। তারপর লাঞ্চ আছে, লাঞ্চ আর ডিনারে মোটামুটি আপনি সবজি ভাত, যেটা নিরামিষটাই মেইন এখানে দিয়ে, সেখানে আপনি নিরামিষ পাবেন। লাস্টে ডেজার্টের দই, চাটনি এরকম থাকে। এর ডিপেন্ড করে সবজিটা সিজন টু সিজন ভ্যারাইটি। ক্যান্টিনে যাওয়া যাক, সকালে কি পাওয়া যাচ্ছে দেখি। আর রাত্রিবেলা আপনি রুটি ভাত দুটোই, সেটা টোটাল থাকা খাওয়া পুরো খাবারটাই নিরামিষ। আর এখানে নন ভেজ আনাও অ্যালাউড নয়, কোনো রকম অ্যালকোহল ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক এগুলো আনাও অ্যালাউড। কোনো রকম নেশাদ্রব্য এখানে ইয়ে করা যাবে না। আর পেছনটা ইয়ে আছে, একটা গো মন্দির আছে, মানে প্রচুর গরু ইয়ে আছে, ওটা আমরা পরে দেখাবো। সেখানটায় ওই গরুর, হ্যাঁ গোশালা, ওই গরুরই দুধ, দই হয়, প্লাস ঘি দেয়, সবই ওই ওদের নিজস্ব প্রোডাকশন। সবজি বলুন সব কিছুই এখানে। বেদানন্দ ভবন, এটা হচ্ছে ক্যান্টিন, আজকে দুপুরের খাবার। আর মূর্তি স্থাপন করা হয়েছে।